দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তর ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছি আমি রুহুল আমিন। দর্শক, রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে ঢাকা আলিয়ার মাঠে যে স্থাপিত বিশেষ আদালত ছিল, সেই আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। যখন আগুন লাগে তখন মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেননি। প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে আগুনে কিন্তু কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আজ সকালে ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কিন্তু এই যে চকবাজার থানা পুলিশ। আমরা কিন্তু যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো কিন্তু ছাই হয়ে রয়েছে এই এজলাসের যে আদালতের যে এজলাসটি রয়েছে ঢাকা আলিয়ার মাঠে। এদিকে বিচার কাজ বন্ধ করে মাঠে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে এই এলাকায় সড়ক অবরোধ করেছে কিন্তু এই ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। সকাল থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ঘটনাস্থলে পুলিশ ও বিপুল সংখ্যক কিন্তু সেনা মোতায়েন করা হয়েছিল। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ যে মাদ্রাসার মাঠে ভিতরে এই যে বিচার কাজ চলমান রয়েছে, এতে তাদের যে মাঠের যে কার্যক্রমগুলো তারা সেটি কিন্তু তাদের সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন এই মাদ্রাসা যারা শিক্ষার্থীরা রয়েছেন। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আরও অভিযোগ যে এর আগেও বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা, এমনটি কিন্তু বলছেন এই ঢাকা আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ঢাকা আলিয়ার মাঠে যে অবস্থিত যেই অস্থায়ী আদালতটি ছিল, এই আদালত কিন্তু এখন একেবারেই পুরো একদম অকার্যকর অবস্থাতে রয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, কয়লাগুলো কিন্তু এখনও ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই কাজটি কারা করেছে সেরকম কিন্তু কিছুই জানতে পারেনি চকবাজার থানা পুলিশ। এর আগে যখন সাংবাদিকদের সাথে কথা বলেন এই চকবাজার থানার ওসি, তখন তিনি কিন্তু বলেছেন যে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে তো অনেক বড় দুটি গেট তালাবদ্ধ ছিল, যার কারণে বাহিরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ছিল, কিন্তু ভেতরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের এই কক্ষে আগুন দেয়, এতে কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে গেছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত এমন কিছুই কিন্তু বলতে পারেনি এই চকবাজার থানার ওসি রেজাউল ইসলাম। কিন্তু এর আগে যখন এই ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকের সাথে কথা বলছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন যে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে, সেনাবাহিনী রয়েছিল তখন। আদালতের কর্তৃপক্ষ এখনও আসছেন, তারপর সুরাহা বা সিদ্ধান্ত হবে। তাদের দাবি যে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে, তারা মাঠ দখলমুক্ত করতে চান, এমনটি কিন্তু জানিয়েছেন যে এই চকবাজার থানার ওসি রেজাউল ইসলাম। তবে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে আদালতের একদম অকার্যকর হয়ে গেছে। তবে অনেকে বলছেন যে এটি দুর্বৃত্তদের আগুনে এই ঘটনাটি ঘটেছে বলে, কিন্তু এখানে যারা ছিল এই ঢাকা আলিয়ার আশেপাশে তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছে। দর্শক এই দেখাচ্ছিলাম ঢাকা আলিয়ার যে এই আলিয়া বকশীবাজারে যে ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী যে আদালতটি ছিল, সেই আদালতে কিন্তু যে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা, সেখান থেকে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলাম এখানকার কি পরিস্থিতি বর্তমানে। এখানে কিন্তু যে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ঢাকার এই যে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে, এই মাঠে কিন্তু বিচার কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি ও মামলার যে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এর দাবিতে এবং যারা চাকরিচ্যুত পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে গতকাল সকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন যে চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা কিন্তু এবং ভুক্তভোগী সদস্যরা। সেই মামলাটি কিন্তু এই বকশীবাজারের যে এই
আদালতই কিন্তু এই বিচার কার্যক্রম পরিচালনা হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের কিন্তু আগে থেকে আন্দোলন করে আসছিলেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা, যে এইখানে তাদের মাঠ দখলমুক্ত করতে আদালতের যে কার্যক্রমগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। তবে আজ ভোররাতে এই ঢাকা আলিয়ার এই অস্থায়ী আদালতটিতে কে বা কারা আগুন দেয় সেটি কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। দর্শক, এই ছিল ঢাকা আলিয়ার বকশীবাজার ঢাকা আলিয়ার মাঠের যে অস্থায়ী আদালত ছিল সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবর।